এই মুহূর্তে রয়েছেন শঙ্করদা, এই আবেগটার বোধহয় প্রয়োজন ছিল এবং আমি নির্দিষ্টভাবে ক্ষমা প্রার্থী, কিন্তু আমি নির্দিষ্টভাবে আজকে প্রাক্তন বাম নেতার সাথে কথা বলছি। এই সেকুলার পন্থীরা বা আপনার প্রাক্তন যে দল, তাদের একটা বড় অংশ, তারা আর কতদিন এই মেকি সেকুলারিজমটা চালাবে বলুন তো? আমাদের ঘর আদৌ ঘোষ, শঙ্কর ঘোষ, ময়ূখ ঘোষ হিসাবে কতদিন ডিবেট করতে পারবো সেটা জানি না। কতদিন এটা চলবে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে বামেরা হচ্ছে সেই বিশিষ্ট প্রজাতি যারা ওপার বাংলা থেকে লাত খেয়েছিলেন, মানে অনেকে বলেন, বা তারা খেয়েছিলেন শুধুমাত্র ধর্মটা হিন্দু হওয়ার জন্য। আর এপার বাংলায় এসে আজকে তারা ধর্মনিরপেক্ষতার বুলি যখন আউড়ে যাচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আমি এই কথা বারবার করে বলার চেষ্টা করেছি, এই 34 বছরের বাম শাসন পশ্চিমবঙ্গে যে ধর্মনিরপেক্ষতার তথাকথিত বীজ বপন করেছে, সেই বীজের মধ্যে, প্রতিটি বীজের মধ্যে হয়তো লেখা আছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন গরুর মাংস খেয়ে হিন্দু ধর্মকে উপহাস করেছেন, অট্টহাসি করেছেন, বিদ্রুপ করেছেন, আবার নাকি বলেছেন কার্তিক নাকি কিসের দেবতা, আজকে মনে হয় সেই বাংলায় হিন্দু বাঙালিদের আরেকবার নিজেকে আয়নায় দেখবার সময় এসছে। তার কারণ বাংলাদেশের যে ঘটনা প্রবাহ ঘটছে, এই ঘটনা প্রবাহের মাঝখানে দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইউনিস কিংবা বাংলাদেশকে বুঝে নেবার মতন শক্তি ভারতবর্ষের রয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা দেখে নেবেন, কিন্তু আজকে বাংলা এবং বাঙালিকে এটা ভাবতে হবে যে এই 34 বছরের বাম শাসন যা আসলে শিখিয়েছে হিন্দু ধর্মকে উপহাস করা যায়, হিন্দু ধর্মকে বিদ্রুপ করা যায়, আর তারই পরবর্তী রূপ তৃণমূল কংগ্রেস, যারা এই রাজ্যটাকে তার মন্ত্রীদের দিয়ে কখনো বলাচ্ছেন মিনি পাকিস্তান করে দেব, কখনো তার বিধায়ক বলছে যে আমরা 70, এখানে তোমরা 30, এই জেলায় ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব, কিংবা আরেকজন মন্ত্রী বলছে যে জনসংখ্যা এমনভাবে সন্তান উৎপাদনের মধ্যে দিয়ে বৃদ্ধি করব, আজকে যারা গুরু তারা সংখ্যালঘু হয়ে যাবে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ বুঝে নেবে আমার দেশের সরকার, বাংলাদেশ বুঝে নেবে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি এখনো কি চিনতে পারবে না এই তৃণমূল কংগ্রেসকে বা বামেদের, যারা বাংলাদেশের এজেন্ট হয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে লাফালাফি করছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।